সো ফার্স্টে আপনার কাজ হচ্ছে ইনস্ট্রাকশনটা দেখবেন। ইনস্ট্রাকশনে মাঝে মধ্যে এরকম দেয়া থাকে যে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। আপনি একটা লেটার দুইবার ব্যবহার করতে পারেন, একবারের অধিক ব্যবহার করতে পারেন। তার মানে হচ্ছে একটা আনসার দুইবার হবে। ওইটা দেখবেন আপনি আছে কিনা, ওইখানে দেখুন ওইটা দেয়া নাই। সো এখন আমাদের কাজ হচ্ছে স্টেটমেন্ট গুলো না পড়ে এই যে সায়েন্টিস্ট যারা আছে তাদের নাম পড়া। ওইখানে আপনি প্রথমেই স্টেটমেন্টটা পড়বেন না, ঠিক আছে? ওইটা করবেন না কখনো। সো আপনি দেখুন লিস্ট অফ সায়েন্টিস্ট, প্রথমেই আছে রজার এঙ্গেল, তারপর আছে ফিল রাশ, তারপর হচ্ছে ডান লান্ড, তারপর হচ্ছে মার্টিন সোমারকন। কারণ আপনি দেখুন, আপনি পেসেজের মধ্যে গিয়ে এই যে নামগুলো আছে, এই যে সায়েন্টিস্টদের নাম আছে, ওইটা আপনি সহজেই পেসেজের মধ্যে পাবেন। বাট আপনি যদি স্টেটমেন্ট থেকে কিওয়ার্ড ধরে পেসেজে খুঁজতে যান তাহলে আপনার সময় এখানেই শেষ হয়ে যাবে। সো লিস্ট অফ পিপল বা নেম ম্যাচিং এ আপনি প্রথমে নামগুলো পড়বেন। কি করবেন? প্রথমেই নামগুলো পড়বেন এবং এই নামগুলো আপনি পেসেজের মধ্যে কোথায় কোথায় আছে ওইটা আপনি টুকে রাখবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা ওইখানে চলে যাই, এই নামগুলো দেখবো কোথায় কোথায় আছে, ঠিক আছে? এই যে দেখুন এটা হচ্ছে সর্বশেষ প্যারাগ্রাফ। আর আপনি ওইখানে একটা জিনিস লক্ষ্য করেন, এটা হচ্ছে 37 থেকে 40 পর্যন্ত। সো আমরা পিছন থেকে পড়ে যাব, ওইখান থেকে আশা করি নামগুলো পাবো, ঠিক আছে? ওকে, সো দেখুন ওইখানে নাম কোথায় আছে, এগুলো তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে? এই যে দেখুন ডক্টর মার্টিন সোমারকন। সো ডিয়ার মার্টিন সোমারকন, ওইটা আমরা নাম দিছি, ওইখানে আর কারো নাম নেই। ওকে, এইচ শেষ, জিতে দেখি। এই যে দেখুন সেজ ডিয়ার লান্ট, ডানলান্ট। তারপর আর দেখি কোথায় আছে, এই যে দেখুন লান্ট সেজ এঙ্গেলস প্রজেক্ট, দুইবার পাইছি নাম, ঠিক আছে? ওকে, ওইখানে দেখুন এই যে দেখুন সেজ রাশ, সো ফিল রাশ, ওইখানে মেবি দ্বিতীয়বার নামটা উচ্চারণ করছে এজন্য জাস্ট রাশ বলছে, সো উপরে আবার পাবো। এই যে দেখুন এন্ড ডিআর ফিল রাশ, এখানে দেখি আর কারো নাম আছে কিনা, ওইখানেও নাই। সো ওইখান থেকে দেখে আসি, একটু দ্রুত দেখবেন, ঠিক আছে? ওইখানে কোনো নাম নাই, ওইখানে কোনো নাম নাই। সো সিতে দেখি একটু আছে কিনা। নাম কিন্তু চারটা, মার্টিন সোমারকন, তারপর হচ্ছে ডাংলান্ড, রজার এঙ্গেল, আর হচ্ছে ফিল রাশ, ওইখানেও নাই। সো এর আগে কি আছে, এই যে দেখুন প্রফেসর রজার এঙ্গেল, প্রফেসর রজার এঙ্গেল। আপনারা একটু মনোযোগ দেন, ঠিক আছে? একটু মনোযোগ দেন। তারপর এ নাম্বারে কিছু আছে কিনা দেখি। ওইখানে কোনো নাম নাই। তাহলে দেখুন এই যে এখানে হচ্ছে গিয়ে রোজার এঙ্গেল পাইছি, তারপরে এই যে দেখুন ওইখানে ডক্টর ফিল রাশ আছে, এই যে, তারপরে এই যে রাশ আছে, তারপর ডান লান্ট আছে, এই যে লান্ট সেইজ আবার আছে, তারপর ডক্টর মার্টিন সোমারকন। সো এখন আপনার কাজ হচ্ছে এই যে স্টেটমেন্ট গুলো আছে ওইগুলো আপনি একবার পড়বেন। সো দেখুন 37 হচ্ছে দ্য ইফেক্টস অফ জিও ইঞ্জিনিয়ারিং মে নট বি লং লাস্টিং। ইফেক্ট, ইফেক্ট মানে কি? প্রভাব। কিসের প্রভাব? জিও ইঞ্জিনিয়ারিং মে নট বি লং লাস্টিং, নট বি লং লাস্টিং, ওইটা লং লাস্টিং হবে না, মানে দীর্ঘস্থায়ী হবে না, দীর্ঘমেয়াদী হবে না। কিসের এফেক্ট? জিও ইঞ্জিনিয়ারিং এর যে এফেক্ট আছে, প্রভাব আছে, ওইটা লং লাস্টিং হবে না। লং লাস্টিং হবে না, দ্যাট মিনস ওইটা দ্রুত শেষ হয়ে যাবে, ওইটা দ্রুত শেষ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তারপর দেখুন 38 নাম্বার, জিও ইঞ্জিনিয়ারিং ইজ আ টপিক ওয়ার্থ এক্সপ্লোরিং। এই যে দেখুন আবারও জিও ইঞ্জিনিয়ারিং, তার মানে আপনি বুঝতে পারছেন যে ওইখানে জিও ইঞ্জিনিয়ারিং নিয়ে কথাবার্তা বলা হবে। তাহলে জিও ইঞ্জিনিয়ারিং ইজ এ টপিক ওয়ার্থ এক্সপ্লোরিং। এই যে ওয়ার্থ এক্সপ্লোরিং, ওইটা মিনস কি, ওইটা মানে কি? ওয়ার্থ মানে হচ্ছে মূল্যবান, এক্সপ্লোরিং, এক্সপ্লোর মানে অন্বেষণ করা, ঘাটাঘাটি করা, খোঁজাখুঁজি করা। তার মানে জিও ইঞ্জিনিয়ারিং এমন একটা টপিক, ওইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বা মূল্যবান। সো আমরা বুঝতে পারলাম যে ওয়ার্থ এক্সপ্লোরিং মানে খুবই মূল্যবান, ওইটা তারা অবশ্যই ঘাটাঘাটি করবে, বাদ দিবে না, ঠিক আছে? ওকে, তারপর দেখুন ইট মে বি নেসেসারি, এটা প্রয়োজনীয় হতে পারে। কি? লিমিট মানে হচ্ছে সীমাবদ্ধতা, লিমিট মানে হচ্ছে সীমাবদ্ধতা, একটা লিমিট দেয়া বা আওতার ভিতরে আনা। তাহলে দেখুন লিমিট দা এফেক্টিভনেস, কি এফেক্টিভনেস মানে হচ্ছে কার্যকারিতা। কিসের? জিও ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, এই যে জিও ইঞ্জিনিয়ারিং যে প্রজেক্ট আছে ওইটার এফেক্টিভনেস মানে ওইটার শক্তি লিমিটের মধ্যে আনা প্রয়োজনীয় হতে পারে, ঠিক আছে? ওকে, ওকে, 40 হচ্ছে রিসার্চ ইনটু নন ফসিল বেসড ফিউলস। তাইলে এখানে দেখুন নন ফসিল বেসড ফিউলস, ফিউলস মানে তো আমরা সবাই জানি এটা হচ্ছে
জ্বালানি। ক্যানট বি রিপ্লেসড, ওইটা রিপ্লেস হবে না, ওইটা রিপ্লেস করা যাবে না বাই জিও ইঞ্জিনিয়ারিং। এখন আপনাদেরকে আমি যেই কথাগুলো বলবো ওইগুলা আপনি অবশ্যই খাতায় নোট ডাউন করবেন। আমরা তো এই যে নামগুলো অবশ্যই পাইছি, নামগুলা যেখানে পাইছি ওইখান থেকে আমাদের আনসার হবে। আরেকটা কথা আপনাকে বলে রাখি, একজন মানুষের নাম বলার পর অবশ্যই তার পরিচয়টা দিবে। একজন মানুষের কথা বলবে, যেমন শেখ হাসিনা দ্য ফর্মার প্রাইম মিনিস্টার, ওই রকম বলবে, বা খালেদা জিয়া দ্য ফর্মার প্রাইম মিনিস্টার, এরকম বলবে, ঠিক আছে? দ্য ফর্মার প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, এরকম বলবে। সো যার নাম আমরা পাবো প্রথমেই হচ্ছে ওই নামের সাথে ওনার পরিচয় দেয়া থাকবে, ওইখান থেকে আনসার হবে না। তারপরে যে উনি কি বলছেন না বলছেন, এবং ইনভার্টেড কমা কিংবা এই যে একটা একটা করে কমা দেয়া থাকে, ঠিক আছে, ওইগুলা থেকে কিন্তু ওইগুলার আনসার বেশি হয়। এই যেরকম কমা থাকবে, তারা কে কি বলছে না বলছে, এই যে আগে আমরা নারেশন পড়তাম না, ইনভার্টেড কমা থাকতো, ওইগুলোর মধ্যে কিন্তু ওইগুলার আনসার বেশিরভাগ সময় থাকে। সো আমাদেরকে ওইটা লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? ওকে, তো আমরা প্রথমেই পাইছিলাম ডক্টর মার্টিন সোমারকন, উনি কি বলছেন না বলছেন ওইটা আমরা পড়বো, ঠিক আছে? সো মার্টিন সোমারকন কি বলছে ওইটা আমরা দেখবো। ওইটা দেখে আমরা যা বুঝবো ওইখান থেকে এসে আমরা স্টেটমেন্টের সাথে মিলানোর চেষ্টা করব। তাহলে এই যে দেখুন, অ্যাকর্ডিং টু ডক্টর মার্টিন সোমারকন, ক্লাইমেট চেঞ্জ অ্যাডভাইজর, ওনার পরিচয় বলতেছে ক্লাইমেট চেঞ্জ অ্যাডভাইজর ফর দ্য ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডস ইন্টারন্যাশনাল আর্কটিক প্রোগ্রাম। তারপর দেখুন, এই যে দেখুন একটা কমা আছে, দেখতেছেন? এই যে আছে, ওইখান থেকে আমরা পড়বো, ঠিক আছে? হিউম্যান ইনডিউসড ক্লাইমেট চেঞ্জ হ্যাজ ব্রট হিউম্যানিটি টু এ পজিশন ওয়ার উই শুডন্ট এক্সক্লুড। এখন আপনাকে বুঝতে হবে শুড মানে কি উচিত, আর শুড নট মানে উচিত না। এক্সক্লুড মানে কি? ইনক্লুড মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা, জড়িত করা, সম্পর্কিত করা, আর ওইটার বিপরীত হচ্ছে এক্সক্লুড। সো আপনাকে অবশ্যই রিডিং এ সিনোনিম জানতে হবে, সিনোনিম সম্পর্কে ধারণা রাখতে হবে, তাহলে দেখবেন আনসার তাড়াতাড়ি পাইতেছেন। সো উই শুডন্ট এক্সক্লুড, আমাদের বাদ দেয়া উচিত না, আমাদের বাদ দেয়া। সো এক্সক্লুড মানে কি? এক্সক্লুড মানে হচ্ছে বাদ দেয়া, এক্সক্লুড মানে বাদ দেয়া। সো ওইখানে বলতেছে উই শুডন্ট এক্সক্লুড, আমাদের বাদ দেওয়া উচিত না। কি করা? থিঙ্কিং। কি? থিঙ্কিং থরোলি মানে পুরোপুরি ভাবে অ্যাবাউট, কিসের সম্পর্কে? অ্যাবাউট দিস টপিক, এই যে একটা টপিক, দিস টপিক, আর ওইখানে টপিক বলতে কি বুঝাইতেছে? যে জিও ইঞ্জিনিয়ারিং ওইটা সম্পর্কে পুরো পেসেজে বলতেছে। কারণ আপনি প্রত্যেকটা স্টেটমেন্ট পড়ছেন, ওইটা হচ্ছে জিও ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট এবং ওই জিও ইঞ্জিনিয়ারিং টপিক, ঠিক আছে? তাহলে আপনি এখানে অর্থটা দেখুন, উই শুড নট এক্সক্লুড, আমাদের বাদ দেওয়া উচিত না। তার মানে বলতেছে ওইটা সম্পর্কে অবশ্যই আপনাকে ঘাটাঘাটি করতে হবে, ওইটা সম্পর্কে অবশ্যই আপনাকে থিঙ্কিং করতে হবে। আর ওইখানে বলতেছে থরোলি মানে পুরোপুরি জুড়ে, সমগ্র জুড়ে ওই যে টপিকটা আছে, ওই টপিক সম্পর্কে এবং ওই টপিকটার পসিবিলিটিস সম্পর্কে, ওই টপিকটার সম্ভাবনা সম্পর্কে আপনাকে অবশ্যই অবশ্যই থিঙ্কিং করতে হবে। আপনি থিঙ্কিং করা বাদ দিতে পারবেন না, বাদ দেওয়া উচিত হবে না। তাহলে এখন আমরা একটা মূল অর্থ পাইছি, ডক্টর মার্টিন সোমারকন কি বলছে ওইটা আমরা একটু বুঝতে পারছি। এখন আমরা চলে যাব স্টেটমেন্টে। এই যে দ্য ইফেক্টস অফ জিও ইঞ্জিনিয়ারিং মে নট বি লং লাস্টিং, এরকম কোন কথাবার্তা বলা হয় নাই। জিও ইঞ্জিনিয়ারিং ইজ এ টপিক ওয়ার্থ এক্সপ্লোরিং, এই যে দেখুন ওইখানে বলতেছে জিও ইঞ্জিনিয়ারিং এমন একটা টপিক অত্যন্ত মূল্যবান, বা যেটা অবশ্যই আপনাকে ঘাটাঘাটি করতে হবে, যেটা অন্বেষণ করা মূল্যবান। সো ডক্টর মার্টিন সোমারকন কি বলছে? উনি বলছে যে জিও ইঞ্জিনিয়ারিং যে টপিকটা আছে ওইটা সম্পর্কে চিন্তা করা বাদ দেয়া যাবে না, ওইটা অবশ্যই অবশ্যই রাখতে হবে, ওইটা সম্পর্কে থরোলি থিঙ্কিং করতে হবে। ওইখানে নেগেটিভলি বলছে উই শুড নট এক্সক্লুড, আর ওইখানে পজিটিভলি বলছে। সো পজিটিভ এন্ড নেগেটিভ ওই জিনিসটা আপনাকে বুঝতে হবে, ওই জিনিসটা যখন আপনি বুঝবেন তখন আপনার কাছে রিডিংটা ইজি মনে হবে। তাহলে আমাদের আনসার হচ্ছে 38D। ওইখানে আপনি নামটা বসাবেন না, এই ডিটা বসাবেন। সো আমাদের আনসার হচ্ছে ডি। ওইখানে বলছে ওয়ার্থ এক্সপ্লোরিং, আর ওইখানে নেগেটিভলি বলছে যে উই শুড নট এক্সক্লুড,
আমাদের বাদ দেওয়া উচিত না, বাদ দেওয়া উচিত না, তার মানে ওইটা অবশ্যই আপনার দরকার। যেমন আপনি অসুস্থ হয়েছেন, আপনাকে আপনার ভাই ব্রাদার্সরা 1,000 টাকা করে দিতেছে, আপনি একটা অপারেশন করবেন, আমি ওই জায়গায় আপনাকে গিয়ে দিছি 50,000 টাকা, তাহলে আপনি সুস্থ হওয়ার পর আমার কথা আপনাকে বলতেই হবে। যদি আপনি কারোর সাথে কথা বলেন যে আমাকে উনি সাহায্য করছেন, উনি আমার উপকার করছেন, তাহলে ওদের কথা আপনার বললেও চলে, না বললেও চলে, কিন্তু যে আপনাকে 50,000 টাকা দিছে, বেশি টাকা দিছে, তার নাম অবশ্যই আপনাকে বলতে হবে। সো এখানে আপনি বলবেন যে আমি ওনার নাম বাদ দিতে পারবো না, ওনার নাম আমাকে নিতেই হবে। সো ওইটা হচ্ছে ওয়ার্থ এক্সপ্লোরিং, বাট পজিটিভ অ্যান্ড নেগেটিভ। ঠিক আছে, ওকে। সো আমাদের একটা আনসার হয়ে গেছে 38 হচ্ছে ডি। সো একটা আমরা শেষ। সো ডি ওইটা আমরা কেটে ফেলবো, এটা থেকে আর আনসার হবে না। এখন আমরা যাবো এর উপরে যে নামটা আছে ওইখানে যাবো। সো ওই প্যারাগ্রাফটা আপনার জন্য শেষ, ঠিক আছে। ওকে, এই যে দেখুন ওইখানে ডান লান্ট আছে, ঠিক আছে। সেজ ডান লান্ট, ওই আগে কি বলছে ওইটা একটু দেখি, এই যে ক্ষমা আছে। ফার্দার রিস্ক উইথ জিও ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস ইজ দ্যাট ইউ ক্যান ওভারশুট, ওইরকম কিছু নাই। তারপর দেখি সেজ ডান লান্ট, ডান লান্টের পরিচয় দিচ্ছে ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ব্রিস্টলস স্কুল অফ জিওফিজিক্যাল সায়েন্সেস হু হ্যাজ স্টাডিড, ওনার কথা বলতেছে, ওনার পরিচয় বলতেছে এতটুকু পর্যন্ত। সো এতটুকু পর্যন্ত আপনার পড়ার কোনো দরকার নেই। তারপরে আপনি পড়েন, এই যে এখান থেকে পড়েন, ইউ মে ব্রিং গ্লোবাল টেম্পারেচার্স ব্যাক টু প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেলস বাট দ্য রিস্ক ইজ দ্যাট দ্য পোলস উইল স্টিল বি ওয়ার্মার। ওইখানে আমরা টেম্পারেচার ইস্যুগুলো সম্পর্কে কিছু নাই। তারপর আবার কি বলছে, টু অ্যাভয়েড সাচ এ সিনারিও, আবার লান্ট বলতেছে, কে বলতেছে, ডান লান্ট আবার বলতেছে। উপরে আমরা কিন্তু পড়ছি, কয়েকটা সেন্টেন্স পড়ছি, বাট ওইরকম কোনো স্টেটমেন্ট আমরা পড়ি নাই। এখান থেকে আপনাকে পড়তে হবে। লান্ট সেজ এঙ্গেলস প্রজেক্ট, এই যে প্রজেক্ট, ওই প্রজেক্টটার নামই হচ্ছে ভাই জিও ইঞ্জিনিয়ারিং। উড হ্যাভ টু অপারেট, এই যে অপারেট, অপারেট অর্থ কি, অপারেট মানে হচ্ছে পরিচালনা, অপারেট মানে কি, অপারেট মানে আপনারা যারা জানেন অবশ্যই বুঝতেছেন, অপারেট মানে হচ্ছে পরিচালনা করা। উড হ্যাভ টু অপারেট এট হাফ স্ট্রেংথ, এই যে হাফ স্ট্রেংথ, হাফ মানে অর্ধেক, তাহলে আমাদেরকে পরিচালনা করতে হবে হাফ স্ট্রেংথ মানে অর্ধেক শক্তিতে। অর্ধেক শক্তি দিয়ে আমরা পরিচালনা করব, কিংবা ওইটা পরিচালনা করতে হবে। কোনটা পরিচালনা করতে হবে, এই যে দেখুন এঙ্গেলস প্রজেক্ট, এঙ্গেলস প্রজেক্টের নাম হচ্ছে গিয়ে আপনার জিও ইঞ্জিনিয়ারিং। সো আপনি যদি ওইখানে বসান জিও ইঞ্জিনিয়ারিং উড হ্যাভ টু অপারেট, জিও ইঞ্জিনিয়ারিং উড হ্যাভ টু অপারেট at half strength, geoengineering would have to operate at half strength, strength, স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি, এই যে কার্যকরী শক্তি যেটা আছে, কার্যকরী ক্ষমতা বা কার্যকারিতা, ওইটার কথা বলতেছে। সো ওইটার সাথে কোনটার মিল হবে দেখি আমরা। এই যে দেখুন একটা তো আনসার হয়ে গেছে, দ্য ইফেক্টস অফ জিও ইঞ্জিনিয়ারিং মে নট বি লং লাস্টিং, ওইটা জীবনে হবে না। আর ডি তো হয়ে গেছে, তারপর কি, ইট মে বি নেসেসারি টু লিমিট, লিমিটে আনা, কি করা, লিমিটে আনা। আমরা বলি না যে তোমার লিমিট বেড়ে গেছে, তোমার লিমিট কমাতে হবে, ওইটা তার মানে হচ্ছে সীমার মধ্যে আনা। দ্য এফেক্টিভনেস, এফেক্টিভনেস আর স্ট্রেংথ কিন্তু সমান। এফেক্টিভনেস দ্যাট মিনস হচ্ছে কি আপনার স্ট্রেংথ অফ জিও ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট। আর ওইখানে বলছে যে এঙ্গেলস প্রজেক্ট, এঙ্গেলস প্রজেক্ট মিনস হচ্ছে গিয়ে আপনার জিও ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, ওইটাকে আপনি আগে নেন, ওইটাকে আগে আনলাম, জিও ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস উড হ্যাভ টু অপারেট এট হাফ স্ট্রেংথ, এই যে হাফ স্ট্রেংথে আনছে, ওইটা হচ্ছে লিমিট করা, কি করা, লিমিট করা। সো আমাদের আনসার হচ্ছে লান্ট, ডান লান্ট, ওইটা সি। এই যে দেখুন এটা কে বলছে, লান্ট সেজ, লান্ট বলছে এঙ্গেলস প্রজেক্ট, আর প্রজেক্টের নাম হচ্ছে জিও ইঞ্জিনিয়ারিং, জিও ইঞ্জিনিয়ারিং উড হ্যাভ টু অপারেট, কিংবা ওই এরকম হতে পারতো, উড হ্যাভ টু লিমিট এট হাফ স্ট্রেংথ, এট হাফ এফেক্টিভনেস, এরকম হতে পারতো। সো আমাদের আনসার হচ্ছে সি। এই যে আমাদের আনসারটা হচ্ছে সি, ওইটা আমরা ওইখানে বসাবো, ওইটা কেটে ফেলবো, ঠিক আছে। সো আমরা দুইটা আনসার পেয়ে গেছি, আর আছে রোজার এঙ্গেল আর একটা হচ্ছে ফিল রাশ, ডান লান্ট আর ডক্টর মার্টিন সোমারকুন, দুইটা আনসার হয়ে গেছে, আর কখনোই আনসার হবে না। এই যে দেখুন এখানে ফিল রাশ আছে, তারপর এঙ্গেল সেইজ আছে। সো দেখি এঙ্গেল কি বলে, এঙ্গেল সেইজ দ্যাট হিজ প্ল্যান ইজ, তার প্ল্যান, তার পরিকল্পনা, ইজ, এই যে ওইটা আছে, ওইটা থাকলে আমরা একটু দেখবো, ঠিক আছে। নো, নো সাবস্টিটিউট, এই যে দেখুন নো সাবস্টিটিউট মানে কি, নো সাবস্টিটিউট ফর, কিসের জন্য, ফর ডেভেলপিং রিনিউয়েবল এনার্জি। ওয়াও, রিনিউয়েবল এনার্জি মানে হচ্ছে নবায়নযোগ্য শক্তি। আর নবায়নযোগ্য শক্তি বলতে আমরা কি বুঝি, এই যে গ্যাস, পেট্রোল, ফিউল, ওইগুলো আমরা বুঝি, পেট্রোল, গ্যাস, অকটেন, ফিউল, ওইগুলো হচ্ছে রিনিউয়েবল এনার্জি, নবায়নযোগ্য শক্তি, শক্তির একটা উৎস। দ্য অনলি পার্মানেন্ট সলিউশন, তার মানে ওইটা হচ্ছে স্থায়ী একটা
সমাধান। সো এইখান থেকে ওইখানে একটা দাগ দেন, দেখুন তো কি বলছে। হিজ প্ল্যান, তার যে প্ল্যান আছে, ইজ নট সাবস্টিটিউট, রিপ্লেস, রিপ্লেসের একটা সিনোনিম হচ্ছে সাবস্টিটিউট। সো ওইখানে বলছে নো সাবস্টিটিউট, আর কোয়েশ্চেনের মধ্যে বলছে ক্যানট বি রিপ্লেসড, সমান কথা বলছে। আপনারা যারা ফুটবল খেলা দেখেন তারা অবশ্যই জানেন যে একজন প্লেয়ার নামে আরেকজন প্লেয়ার উঠে, এরকম হয় না? সো ওই সময় রেফারি যেটা মানে হাত দিয়ে টানায়, ওইটাতে লেখা থাকে সাবস্টিটিউশন, মানে এর পরিবর্তে উনি গিয়ে খেলবেন, ওর জায়গায় ও খেলবে। সো মেসি যদি নেমে আসে, মেসি যে জায়গায় আছে ওই জায়গায় অন্য একজন প্লেয়ার খেলবে, ঠিক আছে? সো এটা হচ্ছে সাবস্টিটিউশন বা রিপ্লেসমেন্ট বলা হয়, যে আমার জায়গায় অন্য একজন আসবে। সো এখানে বলতেছে যে নো সাবস্টিটিউট, নো সাবস্টিটিউট, কোনো সাবস্টিটিউট নাই, কোনো চেঞ্জ নাই, কোনো রিপ্লেসমেন্ট নাই। কিসের? ফর ডেভেলপিং রিনিউয়েবল এনার্জি, যে নবায়নযোগ্য শক্তি, নন ফসিল বেসড ফিউলস, ওইটার কথা বলতেছে। তারপর আপনারা আরো সুন্দর করে বুঝাইতেছে দ্য অনলি পার্মানেন্ট সলিউশন, ওইটাই হচ্ছে পার্মানেন্ট, স্থায়ী একটা সমাধান। সো এখন আপনি আসেন ওইখানে দেখুন রিসার্চ ইনটু নন ফসিল বেসড ফিউলস, রিসার্চ তার গবেষণা এবং তার প্ল্যান, হিজ প্ল্যান তার প্ল্যান সমান কথা, ইনটু নন ফসিল বেসড ফিউলস ক্যানট বি রিপ্লেসড, এই যে ক্যানট বি রিপ্লেসড ওইটা বলছে নো সাবস্টিটিউট, নো সাবস্টিটিউট, তাহলে আনসার হচ্ছে এ, রজার অ্যাঙ্গেল, আনসার হচ্ছে এ। আর এই তিনটা যে আপনি আনসার ধরে ফেলছেন, আর একটা আছে, নামও আছে, একটা স্টেটমেন্ট আছে একটা, এটা হচ্ছে ফিল রাশ। সো আমাদের আনসার 37 নাম্বারটা হবে অবশ্যই 100% ফিল রাশ। আপনি তিনটা ধরে ফেলছেন, সো আনসার একটা আছে, ওইটা আপনার আনসার 100% শিওর হয়ে গেছে। তারপরও আপনাদেরকে আমি দেখিয়ে দেই, না, না ওইটা আমি দেখাবো না, ওইটা হচ্ছে আপনারা এক্সপ্লেনেশনটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন ওইটা কেন বিয়ে হয়েছে, আমি ফিল রাশের মধ্যে নিয়ে যাই। এই যে দেখুন, এই যে দেখুন, এন্ড ডক্টর ফিল রাশ অফ দ্য ইউএস, তাহলে ওনার কথা বলতেছে, ওনার কথা এতটুকু পর্যন্ত ওনার পরিচয় দিছে, এবং এইখান থেকে আপনাদের আনসার হবে। এখন আপনি আনসারটা ধরে কমেন্ট করে আমাকে জানিয়ে দিন ওইটার আনসার কোথা থেকে হয়েছে, আপনি আপনি কিভাবে বুঝলেন যে ওইটার আনসার হবে ডক্টর ফিল রাশ, ঠিক আছে? তাহলে ভিডিওটি কেমন লেগেছে এবং রিডিং এর কোন কোয়েশ্চেন টাইপ নিয়ে আপনি বেশি প্রবলেম ফেস করতেছেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং এরকম সুন্দর সুন্দর লেসন পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।